আচ্ছা, তো দেখেন আমাদের কাছে দুইটা নোটবুক আছে ওই অথরিটি। তো একটা নোটবুক হলো মাল্টি আউটপুট। এটা কিছুই না, জাস্ট থিওরিটা বুঝতে এখন দেখবেন যে পানির মতো যে আমরা টর্চ ইম্পোর্ট করলাম মডিউল হিসেবে সব। এবার আমরা ডেটা, এই যে আইরিস ডেটা সেট, আইরিস ডেটা সেট কি ছিল, যে সেটোসা, ভার্জিনিকা, ভার্সিকালা, তিনটা স্পিসিস, তিনটা ক্লাস ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে কয়েকটা টাইপের ফুলের হ্যাঁ আর কি হ্যাঁ পেটাল দিয়ে এগুলো। চারটা ইনপুট ফিচার, সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ, আর তিনটা আউটপুট লেভেল। তো তারপরে দেখা গেল যে আমরা ডেটা নিলাম, আমরা এইগুলো দিয়ে অ্যানালাইসিস সেম আমরা করতে পারি। কিন্তু ডিপ লার্নিং অ্যাকচুয়ালি এইগুলো আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যানালাইসিসগুলো। এগুলো যাতে মানে কি বলে এটাকে সার্কাম নেভিগেট করা, এটাকে যাতে এড়াইতে পারি, এই জন্য অ্যাকচুয়ালি আমাদের ডিপ লার্নিং বেশি ইম্পর্টেন্ট। তারপরে ডেটার ইম্পর্টেন্স আছে, ওটা কোনোভাবে আমরা দেখবো ইনশাল্লাহ, ডেটার কোয়ালিটি নিরূপণ করা। তো আমার এইখান থেকে দেখা গেল যে আমার এটা আছে নাম পাইতে, পান্ডাস আছে, পান্ডা আছে, আন্ডারলাইন হলো নাম পাই। এটা তো একটা ডেটা ফ্রেম, তাই না? তো তাহলে নাম পাই তো কাজ করবে না, এই যে একটা জিনিস। তাহলে ধরেন আপনি কোড দেখলেন, আপনি সব শিখলেন, কিন্তু আপনি এটা জানলেন না যে যেটা টাইপের জিনিসটা বুঝলেন না, তখন আপনার কাছে এটা ব্ল্যাক বক্স লাগবে। টর্চ ডট টেনসর কেন আবার দেওয়া হবে? কারণ পান্ডাসে এটা আমি ইম্পোর্ট করতেছি, এই যে লোড, এটা সি বর্ডের মধ্যে আছে, লোড ডেটা সেট, এবং এটা হেড কোথায়, হেড মানে কোথায় ইউজ হয়, ডেটা ফ্রেমে, পান্ডাস ডেটা ফ্রেমে। তাহলে আমি এখানে ডেটাগুলো আছে যে পান্ডাস আবার কিসের উপর নির্ভর, নাম পাই। দ্যাট মিন্স আলটিমেটলি এটা হলো নাম পাই। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডেটা টাইপ নিয়ে দেখতে পারেন। তো নাম পাই, তো নাম পাই এর আবার অ্যারে হইলেও টেনসর না, তাহলে আমাকে ওইটাতে পাইটর্স টেনসরে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ফ্লোট টাইপে কনভার্ট করে নিলাম যদি কোনো কিছু ইন্টিজার থেকে থাকে। এবং আমি দেখেন কলাম নিলাম কিন্তু 0 to 4, দ্যাট মিন্স আমি লেভেলটা নিচ্ছি না এখানে, এখানে কিন্তু লেভেলটা নিই এই যে ডেটার মধ্যে, ডেটা যেটা ওটার মধ্যে কিন্তু দ্যাট মিন্স আমরা যে পাইথন শিখছি, ওই যে প্রথম দিকে স্লাইসিং শিখছিলাম, ওটাও এখানে লাগতেছে, পান্ডাস এই যে ভ্যালুস ট্যালুস আমরা অ্যাক্সেস করতাম ওটাও লাগতেছে, নামপাই জানা লাগতেছে, ডেটা টাইপ জানা লাগতেছে, আবার পাইটর্স জানা লাগতেছে। দ্যাট মিন্স এটা স্টেপ বাই স্টেপ, আপনি একবারে ডিপ লার্নিং শিখতে পারেন। ওকে, শিখতে পারেন অবশ্যই, বাট আপনাকে আবার ব্যাকট্র্যাক করতে হবে। এবার এখান থেকে যে আমি এখানে কিছু ডেটা টাইপ কি আউটডেটেড, রান করে বোঝা, রান করে আছে, সমস্যা নেই। তো এগুলো জাস্ট ডেটা টাইপ, লং, ফ্লোট। তো লেভেলসটা কি নিলাম, লেভেলসটা নিলাম আমি জাস্ট এইগুলোকে আমি কনভার্ট করছি, বিভিন্ন ভাবে করা যায়। ধরেন আমি সেটোসা, ভার্জিনিকা, ভার্সিকুলা, তিনটা স্পিসিস, তো আমি তিনটাকে এখানে একটু এখানে একটু বুদ্ধি খাটাইছেন যে উনি সবগুলোকে জিরোতে আগে, মানে যতগুলো ডেটা আছে, যতগুলো ডেটা, ততগুলো লেভেল আছে, ওগুলোকে আগে জিরো জিরো একটা ভেক্টর নিছে, জিরোতে ইনিশিয়ালাইজ করছেন। তারপরে কি করছেন, যেখানে যেখানে উনি ফিল্টার করে পাইছেন যে ভার্সিকালার আছে লেভেল কলামটা, ওইখানে এখানে 1, আর যেখানে ভার্সিনিকা আছে ওইখানে 2। এটা খুব একটা ম্যাটার করে না। দ্যাট মিন্স আপনি এখানে জাস্ট আপনার কাছে লেভেল আছে, মানে ডেটা আছে আর লেভেল আছে, লেভেলটা আপনি অন্যভাবেও নিতে পারেন। আপনি সাইকিট লার্ন ইউজ করতে পারেন, সাইকিট লার্ন দিয়ে যদি আপনি রিড করেন, স্প্লিট করেন, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি এটা অটোমেটিক চলে আসবে। তো দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সাইকিট লার্নে আপনি প্রথমে এগুলোকে স্প্লিট করে, মানে রিড করে, স্প্লিট করে, এই যে টেস্ট, ট্রেন, ভ্যালিডেশন স্প্লিট করে, পরে আপনি এগুলোকে আবার ইন্ডিভিজুয়ালি টেন্সরে কনভার্ট করে নিতে পারেন। কিন্তু আপনারা এখন জানেন জিনিসগুলো কেন কোনটা করতে হবে। ওকে, তো এখানে দেখা গেল যে আমার লেভেলগুলো আছে। আর এখন ক্রস ভ্যালিডেশন বা র্যান্ডমনেসের কথা চিন্তা করেন না, যেহেতু আপনারা আগে মেশিন লার্নিং পড়ছেন, তো আপনাদের কাছে একটু ওয়ার্ড লাগতে পারে যে আমরা এখানে এগুলা র্যান্ডমাইজ করতেছি না, তো ওইটা পরে আমরা এখন সিনট্যাক্স শিখতেছি। তো এখন দেখেন আমাদের একটা মডেল আর্কিটেকচার, যে আমি বললাম যে একটা সিকোয়েন্সিয়াল মডেল, যেটাতে আমি চারটা 4x64, 4 কি আমার চারটা ইনপুট, এটা ফিক্সড, শেষে দেখেন 3 আউটপুট ফিক্সড, যেহেতু তিনটা ক্যাটাগরি, তিনটা লেভেল আর চারটা ইনপুট, এটা ফিক্সড। মাঝখানে কি হবে, 64 নিউরন, সেইখান থেকে আবার 64, সেখান থেকে আবার 64, তাহলে মাঝখানে আপনার একটা হিডেন লেয়ার, এটা ইনপুট আসতেছে একটা ইনপুট লেয়ারে, 64টা ইনপুট লেয়ারে 64 ইউনিট আছে, হিডেন লেয়ারেও 64 আছে, তারপর সেই হিডেন লেয়ার থেকে আবার এই 64 আসতেছে। তো এটা যদি আমরা একটু এটা ইয়ে করি, এটা একটু লিখে দেখাই, তাহলে আপনারা কনফিউজ হতে পারেন। তো এখানে কি আছে, 4 64 64 64 3, এটাকে কপি করার জন্য এখন, আচ্ছা না আমি এখানে লিখি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের শেপটা এরকম ভাবে দেওয়া আছে, 4
4/64, ওকে। তারপর আসলে 64/64, তারপরে আসলে 64/3, তাই তো? একটু দেখে আসি। এই জন্য তিনটা লেয়ার এখানে বলতেছে, একটা ইনপুট, একটা হিডেন, একটা আউটপুট, ওকে। 4/64, 64/64 আর 64/3। তাহলে এটা শেপ কেমন হইতে পারে এই জিনিসটা, মানে আমরা একটু পিকটোরিয়ালি দেখার চেষ্টা করি যে কেমনে ম্যাপ করে আমাদের আর্কিটেকচারের সাথে। তাহলে চারটা ইনপুট নাম্বার যাবে, এটা কিন্তু ইনপুট লেয়ার না, এটা জাস্ট নাম্বার রিয়েল ওয়ার্ল্ড থেকে যাচ্ছে, এবং রিয়েল ওয়ার্ল্ডের সাথে যেটা কানেক্টেড ওটা হলো ইনপুট লেয়ার। এরকম 64 লেয়ার আছে, চারটা ইনপুট যাচ্ছে, 64 লেয়ারটা নিউরনে। এই 64টা কিন্তু এটা কিন্তু ইনপুট লেয়ার, আমরা যে বলি যে ইনপুট যেখানে যায় এটা ইনপুট লেয়ার। আরো 64 আছে যেটা হলো হিডেন, এটা হলো অ্যাকচুয়ালি হিডেন, এটা হিডেন, কারণ এর সাথে ডাইরেক্ট ইনপুটের সম্পর্ক নেই। এবং তারপরে একটা হলো আউটপুট। তো আউটপুটে অ্যাকচুয়ালি আমাদের এখানে তিনটা, হ্যাঁ, দ্যাট মিন্স এইটা বাইরে আউটপুট দিচ্ছে, এইটা বাইরে থেকে ইনপুট নিচ্ছে, মাঝখানে এর কিন্তু কোনো সম্পর্ক নাই বাইরের ওয়ার্ল্ডের সাথে, মিন্স হিডেন। তো তাহলে এখানে 64, এখানে 3, তাহলে প্যারামিটার কত হয় 4 × 64, তাহলে ম্যাচ করতে হবে 4/64, এখানে হবে 64/64, এখানে 64/3, ম্যাচ করতেছে জিনিসগুলো, ওকে। ইনার ডাইমেনশন ম্যাট্রিক্স, যদি ম্যাট্রিক্স চিন্তা করেন সেটা করতেছে, কিন্তু এটা এখন আপনারা জাস্ট ভিজুয়ালি দেখলেন যে কেমনে ম্যাচ করে, যে এইটার থেকে যতগুলো বের হবে ততগুলো এখানে যাবে, তো এখান থেকে যতগুলো বের হবে ততগুলো এখানে যাবে। তো এখন এইটাকে যদি 64 মাঝখানে আছে, তো এটাকে আমি একটু ছোট বড় করে দিই। ধরুন আমার কাছে দুইটা আছে, ধরুন চারটা আছে, এখানে দেখা গেল যে আমার কাছে 6টা আছে, এখানে দেখা গেল যে আমার কাছে 4টা আছে, এখানে 3টা আছে। এখন আপনারা ওইখানে 64 দিয়ে কনফিউজ হতে পারেন, হয়তো হইছে না। এখন এখানে চিন্তা করেন যে কেমন হবে শেপটা। 4টা যাবে কয়টাতে? 6টাতে। 4 যাবে 6, 6 যাবে 4-এ, 4 যাবে 3-এ। দ্যাট মিন্স ইনার ডাইমেনশন এইটা ম্যাচ করতে হবে। এই দুইটা সেম হইতে হবে এরকম কোনো কথা নেই, জাস্ট এই এক্সাম্পলে উনি রাখছেন সেম, এটা ডাজন্ট ম্যাটার। আপনার জাস্ট এইখানে থেকে যতগুলো বেরোচ্ছে ততগুলো এইখানে যেতে পারবে, ওকে। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একটু রিভিউ দিয়া জিনিসগুলো, এটা আস্তে আস্তে হবে ভাই। মানে ব্যাপার হচ্ছে ভাই একটার আউটপুট পরের আরেকটা ইনপুটের সাথে ম্যাচ হইতে হবে, মানে ইনপুট আর আউটপুট বাদ দিয়ে মাঝখানে হিডেন লেয়ার যেটা থাকে সবগুলাই ম্যাচ হবে, মানে ইনপুট আর আউটপুট বাদ দিয়ে যতগুলো থাকবে সবগুলোর জন্য সেম, যাতে মিলে। এখন এইটা হলো আপনার সেই লাস্ট লেয়ারের পরে দেখেন কোনো আপনার ইয়া নাই, লাস্ট লেয়ারের পরে কিন্তু কোনো নন লিনিয়ারিটি নাই, ইভেন সিগময়েডও নাই। ওই যে বলছিলাম লজিক্স বের হয়, মানে শুধু এই প্রথমে 4টা ঢুকছে, 64টার নিউরনের মধ্যে ঢুকছে, আবার এই 64টা থেকে আরো 64টারে ঢুকছে, এবার এই 64টা থেকে 3টাতে ঢুকছে। তারপর এবং মাঝখানে দেখেন ভ্যালু অ্যাপ্লাই হয়েছে, যে ওয়েট ইনিশিয়ালাইজ হয়েছে, ওয়েটের সাথে ইনপুটগুলো মাল্টিপ্লাই হয়েছে, তারপরে ওই মাল্টিপ্লিকেশন যেটা সামটাকে নন লিনিয়ার ট্রান্সফর্ম করছি, এখানেও করছি, বাট এইখানে করি নাই, এইখানে জাস্ট লিনিয়ার ওই নাম্বারগুলোকেই নিচ্ছি, নাম্বারগুলো ওইটা হলো লজিক্স, ওইটাকে আমরা এই ক্রস এনট্রপি লসের মধ্যে দেই, এবং ক্রস এনট্রপি অ্যাকচুয়ালি সফটম্যাক্সের মধ্যে দেই আমি বলছিলাম। তো আপনি যদি torch.nm.cross entropy loss এটা যদি দেখেন ডকুমেন্টেশন, আসলে হেল্প কল করলেই মানে বেটার ছিল, যাই হোক। তো এইখানে ওর মধ্যে আপনার আমি যেটা খুঁজতেছি পাচ্ছি না, ওর মধ্যেই আপনার সফটম্যাক্স অলরেডি আপনার অ্যাপ্লাই করা আছে, মানে এই যে লজিক্সগুলা আপনি নিচ্ছেন, এই যে লজিক্সগুলা নিচ্ছেন ওটা তো আমাকে সফটম্যাক্সের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই ক্রস এনট্রপি লসের মধ্যেই আপনার সফটম্যাক্সটা অলরেডি বিল্ট ইন আছে, ওকে। তো এটা হলো যে আমার ক্রস এনট্রপি লস।
তো মানে দ্যাট মিন্স আপনারা যাতে কনফিউজ না হন, এখানে কিন্তু একটা সফটম্যাক্স আছে যেটা এই ক্রস এন্ট্রপি লসের মধ্যে ইমপ্লিমেন্টেড, অলরেডি ইমপ্লিমেন্টেড। তো তাহলে এখন দেখি তাহলে অপটিমাইজার সেম জিনিস, তারপরে আমরা এই যে ট্রেনিং করতেছি মডেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে লস ক্যালকুলেট করতেছি, ব্যাক প্রপাগেশন করতেছি। অ্যাকুরেসিগুলো দেখেন, এগুলো একটু দেখেন, যদি না বুঝতে পারেন আমাকে বলেন, আর প্লিজ দেখেন, না দেখে বলেন না যে এগুলো কেমনে করতেছে, তাহলে আমি এটা বোঝা খুব ইজি, যেহেতু আপনারা কোডার প্রিভিয়াসলি কোড করছেন। জাহিদ ভাই, এটা কি আমাদের এতে আবার প্রোভাইড করে দেন না এরকম ভিডিও আকারে থাকে সেটা বুঝি? ভিডিও আকারে থাকে প্রোভাইড করে দেয়। আচ্ছা আমি তো ভুলে গেছি ভাই, এই যে সিআরপি পার্সনের কথা ছিল, সিআরপি হবে যে কোডগুলো আমাদের। আচ্ছা ইয়া সাইরুল ভাই, আপনি একটা ইয়া খুলেন, একটা ক্লাসরুম খুলে সবাই অ্যাড করে দিন, আমারও অ্যাড করে দিন, আমি এখানে আপলোড করে দিলাম। ভাই আমি এক্সট্রিমলি সরি, মানে আমি এগুলা সময় পাচ্ছি না সিরিয়াসলি, আমার এগুলো করা উচিত। তারপর একটু সাইরুল ভাই করেন, যদি আপনি সময় না পারেন বলে দিন, আমি পাচ্ছি না, একটু অন্য শুরু করেন। তো দেখেন এইখানে কিন্তু আমি আমার এইখানে গোলটা শুধু এতটুকুই আজকে, যাতে এই জিনিসটাকে একটা পিকচার ওয়াইজ আপনি মানে ম্যাপ করতে পারেন কোথায় কি হচ্ছে, অ্যান্ড ক্রস এন্ট্রপি লসের মধ্যে অলরেডি সফটম্যাক্সটা আছে, এটা জানেন। বাকি সব আপনি দেখলে বুঝতে পারবেন। আর আমি এটা গিটহাবের লিঙ্কটা দিয়ে দিতে পারি, তাহলে আপনাদের সুবিধা। এই দেখেন সফটম্যাক্স কিন্তু অলরেডি আছে, আপনি আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সেটা ইট ডাজন্ট ম্যাটার, এটা মেইন না, আজকের গোল না। মেইন গোল হলো যে আপনি এটা বুঝেন কিনা, ওকে, যে অ্যাকচুয়ালি লস ফাংশনটা কিভাবে, যে ক্রস এন্ট্রপি লস বলতেছি কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে কি কি জিনিস হচ্ছে এটা জানা, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ভিজুয়ালাইজ করতেছি লস অ্যাকুরেসি whatever, এগুলো গেল, এগুলো দরকার নেই, এগুলো পুরোটা, এগুলো আরো অ্যাডভান্স জিনিস, মানে বুঝতে গেলে ধরেন আপনি তো সেকেন্ড টাইম এটা পড়তেছেন, তখন হয়তো আপনি এটা করতে পারেন। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, সেটা হলো এই কোডটা যে আপনাদের প্যারামিটার, একটু যেটা বললাম এখানে কিছু ইয়ে আছে। আচ্ছা এখানে এটা মনে রান হবে না, এটা ভুল হইতে পারে, সেটা বিষয় না। আমরা উপর থেকে দেখি যে আমরা অ্যাকচুয়ালি ওয়াইড নেট আর ডিপ নেট, তার দুইটা নেটওয়ার্ক, এদের কিভাবে আমরা প্যারামিটার বের করব, এই কনসেপ্টটা আমি আজকে থিওরি বলবো না, থিওরিটিক্যালি বলবো না, জাস্ট আমরা কিভাবে প্যারামিটার বের করতেছি, নাম্বার অফ প্যারামিটার। দেখেন এই যে এখানে ইন ফিচার আউট ফিচার, একটু আমি যেটা থিওরিটিক্যালি বলছি ইমপ্লিট সিনট্যাক্স। আচ্ছা ইমপ্লিট সিনট্যাক্স এখানে অ্যাকচুয়ালি ডট দেই আমি, ডট দিয়ে দেখেন এখানে অনেকগুলো মেথড টেথড আছে, প্রপার্টি মেথড অনেক কিছু আছে, হ্যাঁ এগুলো পরে আমাদের কাজে লাগবে। তো জাস্ট এখানে প্যারামিটার বের করতে গেলে কি লাগে, যেমন এখানে কি দেখছি যে আপনার ইন ফিচার আউট ফিচার, এটা না এই যে নেমড, তাহলে ওয়াইড নেট ডট দিলে একটা নেমড প্যারামিটার এটাই আসে, ওয়াইড নেট ডট নেমড প্যারামিটারস। ওকে, টোটাল প্যারামিটার আছে, এই যে নেমড প্যারামিটারস আছে। তো নেমড প্যারামিটার মানে ওই যে কোনগুলো ওয়েটস আর কোনগুলো বায়াস, এইগুলো আমরা ধরেন আমি এখানটা দিলাম নেমড প্যারামিটারস, এটা পুরো আচ্ছা কল করতে হবে, এটা লুপ না করলে পাওয়া যাবে না। দ্যাট মিন্স এখানে যে লুপ করতেছে জেনারেটর, দ্যাট মিন্স লুপ করতে হবে। তো এখানে যখন লুপ করতেছে এই যে ওয়েট, জিরো ওয়েট, দ্যাট মিন্স ইনপুট লেয়ার, ইনপুট লেয়ারের এতগুলা ওয়েট আছে, ইনপুট লেয়ারের এতগুলা বায়াস আছে, তারপরে হিডেন লেয়ারের এতগুলা ওয়েট আছে, এতগুলা বায়াস আছে, তারপরে হলো আউটপুট লেয়ারে এতগুলো ওয়েট আছে, এতগুলো বায়াস আছে। তো এই নাম্বারগুলোর মাধ্যমে আমরা মডেল সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারি, নাম্বার অফ প্যারামিটার, যেগুলো আমরা একটু আগে থিওরিটিক্যালি বললাম, জাস্ট পাইটর্চের মাধ্যমে আপনি এইগুলো অ্যাক্সেস করতে পারেন। এগুলো টেনসর, এবং টেনসরের সাথে সাথে যে একটা আমাদের ইয়ে করতে হয় ডিট্যাচ নামে একটা জিনিস ইউজ করতে হয়, কেন এখানে যে রিকোয়েস্ট আর ট্রু এরকম জিনিসপত্র সূত্র এর সাথে অ্যাড থাকে। ওকে, তারপরে আমি যদি ওই যে একটু বললাম যে যতগুলো নোট ততগুলো বায়াস, তো ওইটা হচ্ছে যে আপনার যদি এখানে বলতেছে যে ইফ বায়াস থাকে যদি নামের মধ্যে নেম প্যারামিটারস, দ্যাট মিন্স দেখেন এইখানে প্যারামিটারের মধ্যে ওয়েট আছে, বায়াস আছে কোনগুলো, দ্যাট মিন্স এই বায়াসটা দিয়ে সে মানে ক্লেভারলি বের করছে যে কতগুলো নোট আছে, দ্যাট মিন্স সে বের করছে অ্যাকচুয়ালি কতগুলো বায়াস আছে, কিন্তু আমরা যেহেতু জানি যতগুলো বায়াস ততগুলো নোট থাকে, এগুলো হচ্ছে নোটগুলোর নাম্বার
আর এখানে একটা পিকুলিয়ার জিনিস আছে, আপনারা একটু ওই কোডটা দেখেন, এই কোডটা দেখে বোঝার চেষ্টা করেন। ডিপ নেট, এখানে একটা নাম দেওয়া আছে হোয়াইট নেট আর ডিপ নেট। হোয়াইট নেট আর হলো আপনার ডিপ নেট, এই দুইটার মধ্যে একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে, একটু বের করার চেষ্টা করেন, একটু মাথায় ঘুমায় যে অ্যাকচুয়ালি কি হইতেছে, কোনো ডিফারেন্স আছে কিনা। এটা অ্যাকচুয়ালি এখন দরকার নেই, তারপরে তাহলে আপনারা একটু দেখেন যে অ্যাকচুয়ালি আমার কোনো রকম ইনকনসিস্টেন্সি আছে কিনা বা কোনো পিকুলিয়ার কিছু থাকে কিনা, এটা দেখেন, তারপরে আমি এটা বলবো। নিজেরা একটু মাথায় ঘামায় যে এটা কেন, একটার নাম হচ্ছে হোয়াইট নেট, একটার নাম হচ্ছে ডিপ নেট, এদের কিছু প্রপার্টি ডিফারেন্ট থাকে, এবং এই প্রপার্টিগুলো যেমন ধরেন নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্স আছে, এবং এই ডিফারেন্সটা কি মিন করতে পারে, বা হোয়াইট নেট ডিপ নেট এখানে দেখা গেলো 2টা লেয়ার আছে, এখানে 3টা লেয়ার, কি হইতে পারে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, তো তাহলে এটা গেল। আর কিছু নেই আজকের রেজাল্টে, কোয়েশ্চেন থাকলে বলতে পারো।